মূল্যবান ধর্ম আলোচনা পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে আবদার করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा দরগার নামা ইব্রাহিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান মেহমান আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম दूर दूरांत থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم নবীর নামে দরুদ পড়লেন না কেন এই এলাকা তো আশিকে রাসূলের এলাকা না তো দরুদ পড়েন না কেন জেলাপি নেই এই জন্য হ্যাঁ সবাই জবান খুলে পড়েন আবার পড়েন একবার পড়বেন 3টা পুরস্কার নগদ আল্লাহ দিবেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে 10টা গুনাহ যে মাফ হলো ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন বেশি বেশি দরুদের আমল করেন আল্লাহর কাছে কি পেশ করবেন জীবনে আল্লাহ যদি জিজ্ঞেস করেন জীবনে যত অপরাধ করেছো সব মাফ ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছো
আমার তো মনে হয় না কেউ কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দেখাতে পারবে। আমরা যে নামাজ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এগুলো তো সব রিয়ায় ভরা, কিবিরে ভরা। আল্লাহর কাছে এগুলো পেশ করা যাবে না। একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য কি এমন কোন আমল করেছেন যেটা আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ করেছে? আর যদি বলতেই পারেন একুরেট ভাবে, ছোট একটা আমল দেখাইতে পারলেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, বিশেষ করে এখানে মিজানুর রহমান কবিরা সাহেব তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফুলের বাগান, আপনাদের সার্বিক সহযোগিতা, এটাই সাদাকায়ে জারিয়া। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী, সার্বিক সহযোগিতা যেভাবেই করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আপনাদের কুমিল্লার প্রিয় মানুষ আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম সুন্দর আলোচনা করেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম। আল্লাহ উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই এখানে হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে 1 টুকরা হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা বুঝছি, আমরা যখন চলনা মাহফিলে যাই, বাতিলের লোকেরা খালি আমাদের থেকে ভয় করায়। আমরা ভয় পাবো না, আমরা চলনা মাহফিল করব, আমরা ইসলামকে ধরে রাখবো। এই যে আমাদের হুজুর, আমাদের পুরুষ সিংহ, উনি ততদিন থাকবে, আমরা ততদিন, আমরা রক্ত দিয়ে হলেও ইসলামকে ধরে রাখবো। তুমি আমার আগে ওয়াজ করতা। থাক থাক, থামো থামো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউ বউ, যাও বাড়ি যাও, তোমার ওয়াজ হয়ে গেছে, যাও। আল্লাহ, তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
ومن يطع الله ورسوله, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন, এই দুই জিনিসের হেফাজত যারা করবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা, জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন? শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, বড় এবং একটা বড় নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর দরবারে প্রত্যেক নিয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত আল্লাহর কাছে কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে, তো জবানকে হেফাজত করার কথা বললেন কেন? বড় এক নিয়ামত আমাদের জবান। আমাদের সমাজে পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। পশুর এগুলো নাই? পশুরও হাত, পা, কর্ণ, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। তাহলে আমাদের মধ্যে ব্যবধানটা কি? পশুর থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নিয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান। জবান আমাকে কথা বলায় প্রমাণ করে আমি মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়। দীর্ঘ টাইম এই মেশিন চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলের টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। কেন? বলে মোবাইলের চার্জ নেই। কি নাই? আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিহ্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হচ্ছে? ওই মেশিন কোথায়? ওই মেশিনের চার্জ কে দেয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না। আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিনও। ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এই জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছি? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। আল্লাহর কত বড় নিয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন, এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখের
রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ারেন্স দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে। হাত এটা ধরতে পারেনি, চোখ পারেনি, জিহ্বায় ধরায় দিছে। এমন এক নিয়ামত আল্লাহ দিছেন, হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন একই টাইমে, একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একই টাইমে। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে, কেউ বলতে পারে না, জবান বলে দেয়। এত বড় এক নিয়ামত। এটা যেমন নিয়ামত, তেমন আবার একটা মারাত্মক, একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র। এজন্য আল্লাহকে কন্ট্রোল করো। কেমন অস্ত্র? ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে, ঠিক জিহ্বাটাও এমন মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাবিয়াত থেকে, শারারাত থেকে পানা চায়। ও আল্লাহ, জবান থেকে পানা দাও। কান পানা চায়, চোখ পানা চায়। কোন পেস লাগায় দেয় জবান, আর ভিডাটা আমার হাতের উপরে লাগে। জবানের একটা কথার পেছে পরে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়। আল্লাহ, জবান থেকে আমাকে পানা দাও। জবান এমন এক মারাত্মক অস্ত্র। একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর সে অমুসলিম নাই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু একই। যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে। কি? ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। কোনটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো, ইসলামে নাই। চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই। ইসলামে আছে গরিবের, কর্মচারীর ঘাম পড়ে যাওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দাও। ইসলামে আছে মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, এ কথাটা সমস্ত চান্দাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে। মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নাই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা ইসলাম চায় না। মানুষের অন্তরকে, ব্রেনকে আই ওয়াশ করে ফেলেছে। ইসলাম আর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক না। এজন্য মানুষ বলে বয়ান করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও। 20 বছর ডাউলের পানি, আটার রুটি কষ্ট করে খাইয়া 24টা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম।
এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন, এখন বয়ান শিখায় একটা বেনামাজি সুদখোর এভাবে বয়ান করে। এর মানে কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে বলে 3 দিন আমানত, শিয়াল বলে দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন 1 দিনও না, জিন্দা কেন মরাও ফেরত দিতে পারবো না, দোয়া চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছেন। ইসলাম চাই বলেছেন, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলছেন যে হুজুরের দিয়ে কিছু হবে না, হুজুরেরা কি করবে, হুজুর দিয়ে কিছু হবে না। হ্যাঁ, হুজুর দিয়ে কিচ্ছু হবে না, তবে লিখো হুজুর ছাড়া কিচ্ছু হবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উদিত হওয়ার পেছনে উলামায়ে কেরামের অবদান অস্বীকারী এ পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। উলামায়ে কেরাম আন্দোলনে নামছে না নামে নাই? ছাত্ররা নামছে না নামে নাই? নামছে। কেন নামছে? আমরা ক্ষমতায় যাব। কোন আলেম বলছে উপদেষ্টারে নামাও, আমরা হুজুরেরা বসবো? বলছে? বলে নাই। হুজুরেরা বলছে আমরা ক্ষমতার চেয়ার চাই না, এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে চাই। যে থাকো চেয়ারে সতর্ক, আবার জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একদিন না, একবার না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। তবে জাতি তুমি লিখে রাখো শরণার্থী, প্রয়োজনে 200-300 টাকা খরচ করে একটা ব্যানার করো, রাস্তার মোড়ে মোড়ে টানাও। তোমার জীবনে যত বন্ধু পেয়েছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, নিরেট নিঃস্বার্থ তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যে ভাবনাটা ভাবেন, পৃথিবীর কেউ ভাবে না। সব নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবে শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নিজের পজিশন নিয়ে ভাবে না। ইমামতি থাক না থাক টেনশন নাই, বয়ান হোক না হোক টেনশন নাই, এ জাতিকে জুলুম থেকে বাঁচাতে হবে। বর্তমান বাংলাদেশে রানিং চেয়ারম্যান আছে আলেম, আসেনি? হেদায়েতুল্লাহ আজাদি বক্তা, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চাল লইয়া, সরকারি চাল বরাদ্দ আছে, বাড়ি বাড়ি যায় মেপে মেপে দিয়ে আসে। খালেদ সাইফুল্লাহ সাহেব বুড়া মানুষ, আলেম জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক চুরি হবে না, দুর্নীতি হবে না। এবার বলবে হুজুরে ওয়াজ করবে, রাজনীতি করে কেন? এই ব্রেন পরিষ্কার করতে হবে। এই জমিনে যদি রাষ্ট্রনীতি করে কোরআন দিয়ে আলেমরাই করবে, আর কেউ করার অধিকার নাই। এই জমিনে জনগণের খেদমতে উলামায়ে কেরাম থাকবে, আর কারো অধিকার নেই। আর অধিকার পাবে কি? মানুষের উপরে জুলুম করে, তার কিসের অধিকার? মানুষের জীবনকে নষ্ট করে, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এর সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করে। তো কোন কথার থেকে আসছি এতদূর মনে আছে? জবান। একই জিব্বা দিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন। একই জবানে বলছে কোরআন মানি, সব মানি, ইসলামের বর্ণিত রাজনীতি মানি না। বেঈমান হইতার কিছু দরকার নাই। একই জবান অপরিচিত একটা মেয়েকে দুজনার সামনে বলছে তুমি আমার জীবন সঙ্গিনী, রাজি? বলে হ্যাঁ কবুল। দুজন সাক্ষী আছে, বউ হয়ে গেল। এই জবানটাকে নাড়ায়া সেই বউকেই বলে তুমি তালাক, জীবনের তরে বিদায় হয়ে গেল। বিচারপতি চেয়ারে বসে জিব্বা নাড়ায় ডান দিকের লোকটাকে বলে বেকসুর খালাস, ফুলের মালা নিয়ে বাড়ি। এই জিব্বা নাড়ায় বিচারক বাম দিকে তাকায় বলে পুলিশকে হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ জেলখানায় চলে গেল। কি জবানে মারাত্মক অস্ত্র। এটা আমার আগে দৌড়ায়,
ঘুমায় আছে, এরপরও চলতেছে এই মেশিন। একজনে ডাকছে এই ঘুম থেকে, ও কাঁচা ঘুমে ডাক দিছে, এ তো দিছে গালি, কাঁচা গালি, এমন গালি দিছে ও না খায় দৌড়। পরে তোর সাথে কথা নাই, কেন ঘুমের মধ্যে গালি দিলি কেন? কয় আস্তাগফিরুল্লাহ, আমি তো একটা গালিও দেইনি। বলে একটা নি, অগণিত গালি দিয়েছে। আমি কি বলেছি আমি জানি না। জিহ্বা কত বড় মারাত্মক অস্ত্র, যেটা আমার আগে অ্যাডভান্স চলে, আমার কন্ট্রোলের বাইরে চলে। আল্লাহ এটাকে কন্ট্রোল করো, নবী কয় কন্ট্রোল করো, জান্নাতে নেওয়ার জিম্মা আমার, তুমি জিহ্বা কন্ট্রোল করো। জবান এটা কন্ট্রোল কেমনে করি? হাত অন্যায় করে, এটাকে বেঁধে দিলাম আর অন্যায় করবে না। পা অন্যায় করে, বেঁধে দাও, পা অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে, সামনে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, চোখ আর সামনে খারাপ কিছু দেখবে না। কানের ভেতরে পট্টি লাগায় দাও, খারাপ আওয়াজ আর কানে নিবে না। হাত কন্ট্রোল করলাম, পা করলাম, চোখ করলাম, কান করলাম, জবানটারে কেমনে করি? রশি দিয়া বাঁধা যাবে? বলেন, কষ্টে লাগানো যাবে? এটার ভিতরে আল্লাহ পানি রাখছেন অল টাইম। এক মুহূর্ত জিহ্বা শুকায় গেলে মানুষ মরণাপন্ন হয়ে যায়। আল্লাহ পাক অল টাইম লালা রেখেছেন। এটা কিন্তু খারাপ না, বরং শরীরের ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, বান্দা তুমি যখন ঘুমাও, ঘুম থেকে যখন তুমি উঠো, এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি বাসি মুখে পানি পান করো। মুখের লালা সারা রাতের এটা ভিটামিন ভেতরে নাও, একবারও কুলি করবা না। এক গ্লাস পানি নিয়ে বাসি মুখে পান করো, তোমার পেটের অনেক রোগের নিরাময় হয়ে যাবে। চেহারার মধ্যে যত সমস্যা, ডান হাতের শাহাদাত আঙ্গুল নিয়া একটু লালা লাগাও, বিসমিল্লাহ বলে কপালে লাগাও, কোন চেহারার কোন সমস্যায় লাগাও, কোন ঔষধ লাগবে না। লালা দিয়ে তোমার চেহারার রোগ সেরে যাবে। আকাম কইরা যদি ভেজাল লাগাও, এটা লালায় যাবে না। সারা রাত মোবাইল হাতে নিয়ে দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করেছো, চেহারা নষ্ট করেছো। কোন লালা দিয়ে এই চেহারা তুমি ভালো করবা? হবে না। গুনাহ করলে চেহারায় বরকত থাকে না, নূর থাকে না, উজ্জ্বলতা থাকে না, আল্লাহ নিয়ে যায়। এর যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা নষ্ট হবে না, চেহারার উজ্জ্বলতা যাবে না। মাত্র তোমার 30 বছর বয়স, এই অল্প বয়সে তোমার চেহারায় কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? কেন তোমার চেহারায় নূর নাই? একমাত্র কারণ, দুনিয়ার কেউ দেখে নাই। তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে গুনাহ করেছো মোবাইলের দ্বারা, আল্লাহ দেখছেননি? আল্লাহ বেজার হয়ে গেছে। ওই মোবাইলের কারণে শুধু কি গুনাহ? চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। এই একটা গজবের মোবাইলকে কেন্দ্র করে কত রাতের ঘুম নষ্ট করেছো। অথচ রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। দিনে তুমি 12 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত 12 ঘন্টায় পাবা না। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তাও কিন্তু আল্লাহ ফ্রি করে দিয়েছেন। তুমি মোবাইল দিয়ে সারা রাত ঘুম নষ্ট করেছো। এই মোবাইলের দ্বারা তোমার লেখাপড়া ধ্বংস হয়ে গেল, চরিত্র ধ্বংস হয়ে গেল, তোমার শরীর ধ্বংস হয়ে গেল, জীবন যৌবন শেষ। তোমার মধ্যে আছে বলতে কিছু নেই, আছে একটা রুহু, এটা গেলে শেষ। ও যুবক বাবা, তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, মেধা নাই, চোখের পাওয়ার নাই,
কিডনি নাই, হার্ট নাই, চরিত্র নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই, আছে রুহু। এটা চলে গেলে তুমি শেষ, তোমার জিন্দেগি পুরাটাই বরবাদ। একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত পরিমাণ বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করা সহজ, কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করি এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না, রশি লাগানো যায় না। আল্লাহ বলেন আমার কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি তুমি ব্যবহার করো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনটা দুনিয়ার কোন দোকানওয়ালা দিবে না, আমি দয়া করে দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद उरा। ব্যারাম কি? মরতে যাও না বাঁচতে যাও? কি ব্যারামটা কি? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? হ্যাঁ, নাটকের প্যান্ডেল মনে করছো? এই প্যান্ডেল তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে বসা মাত্র গুনাহ মাফ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালার কপালে জুটে না। নবীজির চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। যে রাসূলকে এক নজর দেখবে মোহাব্বতের সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই রসুলকে একটানা কাছে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কি? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমা রশি আমার গলায় আগে লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়? 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে। বলিষ্ঠ কণ্ঠে বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দলায়, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা নসিব হয় নাই। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হবে সে হেদায়েতের কোনো মুরব্বিও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এই জন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়েতের দোয়া নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবীও দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়াত পাওয়া এক জিনিস, ইস্তেকামতের মাকামে উঠা আর এক জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের এত মূল্য, খাঁটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে, এর থেকেও ইস্তেকামতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون।
ঘুমাইতেছে আপনাদের? যদি কেউ ঘুমাবো বলে, এই পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, রাতে কেউ ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। মাইয়া বলার হকের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, মোবাইলের হক। 100 টাকা যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক সোরার ঘরের সোরা কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় নাজাত দিয়ে দেয়। বাথরুম থেকে বার হইছি, মোবাইল লয়ে দাঁড়ায় গেছে, কিও কয়েকটা সেলফি। আমি বললাম, ভিতরে আইলি না কেন? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह अक़ूलू क़ौलन सदीदा। জবানটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও, জবান কন্ট্রোল হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে, হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक़ची ज़े मखाज इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहां। সবাই আল্লাহকে ভয় করি, অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে কেমন তার প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা শাস্তির ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।
যারা লাগায় তারা বুঝা গেল আল্লাহকে ভয় করে না। মুখে ভয় করা এটা ভয় না, ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। জন্ম থেকে নিয়ে আসা যায়নি, কয় না। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন।